7ই আগস্ট বুধবার। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদম সরাসরি ম্যাপ থেকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, 2 মেদিনীপুরে ভালোই মেঘাচ্ছন্ন ভাব রয়েছে। তবে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। তো বৃষ্টিপাত কোথায় হচ্ছে এই মুহূর্তে? তো বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা গোটা দক্ষিণবঙ্গ, সেই সাথে উত্তরবঙ্গ, কোথাও কিন্তু কোনো রকমভাবে এই মুহূর্তে আমরা লাইভ একদম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে আমরা জেনে নেব আগামী কয়েক ঘন্টা বা কয়েক দিনের আবহাওয়ার মেঘা আপডেট, যে বৃষ্টিপাতের খবর কি থাকছে। ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা বজ্র এবং বৃষ্টি মুডে চলে এসেছি। তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামী দুপুর 3টে নাগাদ আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, তো এই সমস্ত জায়গাগুলোতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তাছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, চন্দননগর, কৃষ্ণনগর, তো এই সমস্ত জায়গাগুলোতে অস্থায়ীভাবে দমকা বাতাসসহ মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তাছাড়াও আমরা যদি বিকেল ও সন্ধ্যার দিকে লক্ষ্য করি, আমরা যেটা দেখতে পাচ্ছি বিকেল ও সন্ধ্যার দিকে আমাদের দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টিপাতের আর কোনো সম্ভাবনা থাকছে না। তবে আবহাওয়া যেহেতু পরিবর্তন হতে পারে। মধ্যরাত্রে যদি দেখে নিই, তো মধ্যরাত্রে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আর কোনো জেলাতেই আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গে যদি চলে আসি, তো উত্তরবঙ্গে বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে রাত্রের দিকে। তো আগামীকাল বৃহস্পতিবার যদি আমরা দেখি, তো বৃহস্পতিবারে যে আপডেটটি আমরা পাচ্ছি, সকালে অস্থায়ীভাবে আমরা 2-1 জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলোতে। তাছাড়াও দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আগামীকাল সকালবেলার দিকে। এবং দেখি যদি আমরা দুপুর বেলার দিকে, তো দুপুর বেলার দিকে যেটা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, হলদিয়া, গঙ্গাসাগর, এই সমস্ত জায়গাগুলোতে আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টিপাতের তেমন কোনো আপডেট আমরা এই মুহূর্তে দিতে পারছি না বা দেখতেও পাচ্ছি না। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আংশিক আকাশ মেঘলা থাকবে, তবে খুব হালকা পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদে। এইবার দেখে নেব যে বৃহস্পতিবারের দিন সন্ধ্যা ও রাত্রির দিকে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা ও রাত্রির দিকে দক্ষিণবঙ্গের বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, তো এই সমস্ত জায়গাগুলোতে অস্থায়ীভাবে দমকা বাতাসসহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল বৃহস্পতিবার বিকেল 3টের দিকে। মধ্যরাত্রে যদি আমরা দেখে নিই, তো মধ্যরাত্রে কিন্তু দক্ষিণবঙ্গে আর কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। শুক্রবার যদি আমরা দেখি, তো শুক্রবার একদম সকাল 5টার দিকে বিশেষ করে নদিয়ার কিছু অংশ আমরা আংশিক মেঘলা দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু আমরা রৌদ্র জল আবহাওয়ায় দেখতে পাচ্ছি আপাতত। তো এরপরে আবহাওয়া পরিবর্তন হয়, তো পরিবর্তন আসলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো আমরা বেলা 11টার দিকে যদি লক্ষ্য করি, তো বেলা 11টার দিকে কলকাতা, হাওড়া, হুগলি, খড়গপুর, 2 মেদিনীপুর, 2 উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে অস্থায়ীভাবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী শুক্রবার। তো এইবার আমরা দেখে নেব আগামী 10 দিনে বৃষ্টিপাত কেমন থাকতে চলেছে আমাদের 2 বঙ্গে, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। তো আগামী 5 দিন যদি আমরা দেখি, তো আগামী 5 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। ছিটে ফোটা বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে, এটা কিন্তু আপনাদেরকে আমরা আগেই জানিয়ে দিয়েছি। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে গেলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি, সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি এর আগেই। তো পরের 10 দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে এবং পশ্চিমের জেলাগুলোতে একটা বৃষ্টি আসছে। তো জানি না পরবর্তী সময়ে এর কেমন আপডেট আমরা আপনাদেরকে দিতে পারবো। তো যদি বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হয় বা কোনো পরিবর্তন হয়, বৃষ্টিপাত বা আবহাওয়ার কোনো পরিবর্তন হয়, তো অবশ্যই আমরা আপনাদেরকে ভিডিওর মারফত জানিয়ে দেবো। তো আমরা একটা রিকোয়েস্ট করব, আমাদের এই চ্যানেলে পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ পরবর্তী আপডেট আপলোড করার সময় সাথে সাথে যেন আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায়।